একটু বড্ড বেশি দাম দিয়ে বসি। মাঝে মাঝে আমার মনে হয় যে হিন্দুরা কোথাও এই যে সেমিটিক রিলিজিয়ন্সগুলো, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, আমরা কি তাদের মতো অনেকটা হয়ে যাচ্ছি? তাদের কাছে জন্ম একটাই হয়, মানে মরে যাওয়া মানে সব শেষ, ম্যাটেরিয়ালিস্ট হয়ে যাচ্ছি, মরে যাওয়া মানে শেষ। ইদানিংকালে দেখবেন একটা খুব এই সোশ্যাল মিডিয়া আদির জন্যে কেউ মরে গেছে, কেউ লিখলো যে আমার বাপ মরে গেছে, সঙ্গে সঙ্গে নিচে লেখা থাকবে মে হিজ সোল রেস্ট ইন পিস, RIP, রিকুইজিট ইন পিস। এটা ক্রিশ্চিয়ানদের সমস্যা। মরে গেলে ওর সোলটাকে বার করে এবার ওকে টর্মেন্ট করবে, ওকে কষ্ট দেবে, তার আত্মা যেন শান্তি পায়। আমাদের এখানে নেই। আমাদের আত্মা মানে জীবাত্মা বেরিয়ে গেছে, যাবে কিছুদিন এদিক সেদিক গুড়গুড় করবে, কদিন পরে আরেকটা শরীর ধারণ করে বেরিয়ে গেছে। তো ওর আত্মাকে কোথায় আপনি শান্তি দেবেন? যদি কখনো দেখেন মে হিজ সোল রেস্ট ইন পিস, ওকে লিখতে হয় কি, ভাই তুমি চাও তোমার বাবা বা যে মরেছে ত্রিশঙ্কু বানিয়ে ওকে ঝুলিয়ে রেখে দেবে ওখানে নাকি? কারণ সে তো নামতে তো পারবে না, তুমি প্রার্থনা করে যাচ্ছ যে এখনো যেন সোল অবস্থায় থাকে। এগুলো হয়। মানুষ যখন ধর্ম থেকে সরে যায়, মূল ধর্ম থেকে যখন সরে যায়, ওই ওপরে যখন চলে, কি বলছে কি করছে একটু বিচার করে না। মৃত্যু যখন হয় বাড়িতে, বিশেষ করে বয়স্ক যদি কেউ হয়, আনন্দের কথা। অশোচ্যান অন্বশোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসসে। গীতায় ভগবান যখন বলছেন যে যার জন্য শোক করা যাবে না তার জন্য তুমি শোক করছো, তো বাহ, ভীষ্ম, দ্রোণ এরা মরে যাবে এটার জন্য শোক করবো না? গুরুজন আমার বলছে হ্যাঁ, শোক অবশ্যই করবে যদি এনাদের পতন হয়ে যেত, এনারা পাপ কর্ম করে যদি এনাদের পতন হতো, সেটা শোক করার জন্যে। এনারা ধর্ম জীবন যাপন করেছেন, ধর্মযুদ্ধে মারা গেছেন, তো শোক করার কি আছে? তাহলে কি আনন্দ করবো না? আনন্দ কেন করব? আরে এনার সঙ্গে আমি কথা বলতাম, এনার সঙ্গে আমার সময় কত ভালো কাটতো, সেটাকে মিস করব না? অবশ্যই মিস করব। আমি যে মহারাজদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম, ওনারা যখন গত হন, যাই বেলুমঠি দেওয়া হয়, দেখি ঠিক চোখ দিয়ে দুফোঁটা জল বেরোয়। কি কত শিখলাম এনার কাছে। বাইরে যখন ছিলাম আসতাম, কথা বলতাম। কদিন পরে যখন যাই আরোগ্য ভবনে, যেখানে আমাদের প্রাচীন সাধুরা থাকেন, ওই ঘরটার দিকে তাকায়, এখানে ছিলেন, কত কথা হয়েছে, মিস করব। কিন্তু শোক জিনিসটা আলাদা জিনিস, শোক কেন করবেন?